গ্রামে কাটানো সেই শৈশব যেন মধুর মতো, যা চাইলেও ভোলা যায় না। আসলে গ্রামের প্রকৃতি যে এত সুন্দর আমি আগে জানতাম না। আমি এখন গ্রামে আছি বিধায় আমি গ্রামের সব সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য সবকিছু দেখতে পাই, সবকিছুর সাথে মজা নেই। অনেক ভালো লাগে। এখানে অল্প একটু বৃষ্টি হলেই এই যে বলি আগাড়ে ভাগাড়ে সব সময় মাছ পাওয়া যায়। এই যে এখানে অল্প একটু পুকুর আর এইখানে মাছ ধরছে আমার এক বড় ভাই। তো দেখুন এইখানে এটা কি মাছ? কই মাছ। এতটুকু কই মাছ ধরে আগে থুয়েছে। আর ওইগুলো ফলই মাছ যেহেতু বলে মনে হয়। তো কে কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করবেন। ওই মাছগুলো ধরছে ছোট বলে সব ফেলে দিচ্ছে। আর আমার তো আফসোস হচ্ছে কারণ এইগুলো তো দেখে আমি অভ্যস্ত না। আর এখানে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি বারবার বলছি ভাই ফেলছেন কেন? বলে ছোট ছোট এরকম করে বলে। আমি বলি তাই কি দেখতে তো সুন্দর লাগছে। বলছে দেখতে সুন্দর লাগলে কি হবে হ্যাঁ? তাই আমি সব কিছু ধরে ধরে ফেলে দিচ্ছি। এই যে গ্রামের প্রাকৃতিক এই যে দেখুন ধান লাগাইছে সব কৃষকরা আর এই বৃষ্টিতে সব ধান ডুবে যায়। কথা বলতে বলতে গাছ থেকে তাল পড়লো। আর এই তালের বড়া কে কে খেতে পছন্দ করেন? এই যে দেখতে দেখতে আরেকটা মাছ ধরলো আর বারবার তো এই একই মাছ পড়ছে। আর একই মাছ পড়ার কারণে ছোট ছোট মাছ পড়ার কারণে আমার বড় ভাই বলছে ছেড়ে দিতে। তাই ছেড়ে দিলাম। বড় ভাই বলতে আমার ভাসুর। আসলে গ্রামের মজা তো গ্রামেই, শহরে থাকলে তো তা বোঝা যায় না। আমি শহরে থেকে খুব মিস করছি, গ্রামে থাকাই ভালো। আর এই যে মাছ ধরছে এইটা দিয়ে, এই যে লাল পিঁপড়ার ডিম, আপনারা কে কে চিনেন? এই লাল পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরলে নাকি মাছ ওঠে। এই লাল পিঁপড়া আমাদের চুয়াডাঙ্গার ভাষায় কি জানি একটা বলে, বাট এখানে এসে না আমি চুয়াডাঙ্গার ভাষা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এখন আম্মুর কাছে ফোন দিয়ে শুনতে হবে যে এটা কি বলে। তো এই যে এখন পানি বেশি হওয়ার কারণে নিচ দিয়ে ড্রেন করা রয়েছে, এইগুলো এখন এই পানিগুলো এভাবে পুকুরে চলে যাবে। সূর্য এদিকে ডুবে যাচ্ছে আর নিচের পানিগুলো চকচক করছে। আর গ্রাম তো সত্যি অসাধারণ।